হ্যালো বন্ধুরা, দেখো তো এরকম একটা ভর্তা হলে কীরকম হয়। তোমার আর কোনো কিছু মাছ মাংস লাগবে না, শুধু তুমি এই ভর্তাটা দিয়েই তুমি এক প্লেট ভাত খেয়ে আরও ভাত নিবা। তাই দেখো এই ভর্তাটা আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর কি দিয়ে বানালাম সেটা তোমাদের দেখিয়ে দিব। চলো মূল রেসিপিতে চলে যাই। দেখো এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া, আর মিষ্টি কুমড়াটা কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ একটু মোটা করে কাটতে হবে। আর এখানে নিয়েছি একটা রুই মাছের লেজটা ঘরে ছিল, তাই লেজটা দিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এটা দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে। দেখো হাত দিয়েই ভালো করে মেখে নিলাম খুব সুন্দর করে, যাতে সম্পূর্ণ মশলাটা গায়ে লাগে। তাই এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব লেজটা, রুই মাছের লেজটা, তারপরে দিয়ে দিব এক এক করে সবগুলো মিষ্টি কুমড়া। এই দেখো সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, এক পিঠ হওয়ার অপেক্ষায় রইলাম। এই দেখো ফিরা উল্টিয়ে দিতে আইলাম, এক পিঠ হয়ে গেছে, লাল লাল হয়েছে। আর এটা কিন্তু একটু কম আঁচে, মানে কম জালে ভাজতে হবে, সেই জন্য। আর যাতে ভাজাটা খুব সুন্দর হয়, সিদ্ধ হয়ে যায়, ওইভাবেই ভাজতে হবে। দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। আর আমি মাছটা কিন্তু চেপে চেপে দিচ্ছি, যাতে ভিতরে কোনো পানি থাকে তাহলে পানিটা বের হয়ে যাবে। মাছের ভিতরে পানি থাকলে কিন্তু ভালো লাগবে না। দেখো ভাজা হয়ে গেল। এখন ভর্তার জন্য যা যা লাগবে, এখানে মাছটা বেছে নিয়েছি, এগুলা কিছুই কিন্তু ভাজা দেখাইনি, কারণ এগুলো সবাই ভাজতে পারে। একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি, রসুনটাও ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন শুকনো মরিচটা ডলে নিব। আর এখানে রসুনগুলো আস্তে আস্তে এখানে আমি এখন রসুনগুলো ডলে নিব। দেখো তোমরা ইচ্ছে করলে রসুন মরিচ পাটাও বাটতে পারো, তা আমি পাটায় কিন্তু বাটি নেই, আমি হাত দিয়েই খুব সুন্দর করে মেখে নিলাম। এখন দিয়ে দিব মিষ্টি কুমড়োগুলো, সব মিষ্টি কুমড়ো দিয়ে মেখে নিব। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, মাখানো হচ্ছে। এখন আবার কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, কারণ কাঁচা পেঁয়াজের গ্রানটাই কিন্তু আবার আলাদা, মুখে ভাতের সাথে কামড় লাগলে খুব সুন্দর লাগে। এখন দেখো ভর্তাটার সাথে দিয়ে দিব সরিষার তেল। এই সরিষার তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নিব। এখানে কিন্তু তোমরা ইচ্ছে করলে ধনিয়া পাতা নিতে পারো, আমি ধনিয়া পাতা দেইনি, তোমরা ধনিয়া পাতাটা নিও। কেমন হয়েছে বন্ধুরা দেখো তো কত লোভনীয়। যদি ভর্তাটা তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।